লেবুটা 2000 টাকা আলে সেটার দাম 2000 টাকা। মধ্যবিত্ত ও মধ্যবিত্ত তো এটা স্বপ্ন এখন। সেহরি অথবা ইফতার, মাছ মাংস কিংবা সালাদ সবকিছুতেই যেন সিলেটিদের জারা লেবু চাই। পুরো সিলেট জুড়ে এই জারা লেবুর চাহিদা রয়েছে ব্যাপক। তবে এবার রমজানে এই জারা লেবুর দাম শুনে চোখ কপালে ওঠার মতো অবস্থা। লেবু আপনার 12 মাস হওয়া যায়, এখন মনে করেন 12 মাস হওয়া যায়, 1 মাস লেবুর দামটা খুব বেশি, 11 মাস অবস্থা। যেমন এখন লেবুটা 2000 টাকা আলে সেটার দাম 2000 টাকা, আর 2 মাস 3 মাস হলে এটা আলের দাম আমরা 400 টাকা 500 টাকা 300 টাকা হাইয়েস্ট একালের দাম। এই সময় আপনার তো পাওয়া যায় না, বুঝলেন না, যে কাস্টমার না তারা গ্রামে হয়তো লই নেয়। দামের সময় আমরা অনেক সময় করি কষ্ট করিয়া, অন্য সময় ওই সময় ভিড় থাকে 1 মাস, বুঝলেন না। আর 11 মাস হইতে অবস্থা। এবারে ও দেশ টিভি নিউজ আমরা 2000 টাকা লেম্বুর পিস, আমরা হয়েছে আলে 2000 টাকা, তাই দিচ্ছেন আপনার পোস্ট করবেন 2000 টাকা পিস। এটা কি তাহলে ও কথা আমরা বক্তব্য করবা লাগে, তো রানি করালে আমরা বড় তো এখনো বড়, এখনো তো বড়, কত বড় দোকান। দাম আমরা 2000 টাকা আলে, আর এর নেশন 2000 টাকা পিস। আমরা এলে একটা মশলা করছেন না, তাই লেবু তো 120 টাকা, 200 টাকা, এটা অবস্থা করে খারাপ। আর জ্বালা কত করি ওটা ও পিস হলো কি 120 টাকা। পছন্দের তো ঠিক আছে, সহনীয় পর্যায়ে থাকতে হবে, জেলা লইতাম পারি না, ঘুরিয়ে যাওয়া লাগে। কি যে অবস্থা দেখলানি, বেশি তো যায় মাংসের লগে। সিলেটি মানুষের তো গরুর মাংস আর হাত করা সব দিনও তো সমান লাগে দাম। আর রমজান আইসে ঠিক আছে একটু বেশি, বাজার মনিটরিং আসেনি, কিচ্ছু নাই, লাগে না তো কিচ্ছু আছে। মধ্যবিত্ত ও মধ্যবিত্ত তো এটা স্বপ্ন এখন, বুঝে আনি যে জায়গাতে মানুষ একালি নিতে চায় একটা এক পিস নেয়। কত মানুষ কত সমস্যার মাঝে আইয়া দাঁড়াইছে, বাজার মনিটরিং নাই কইলেও চলে। আমার আমি একটা একবারে 1000 টাকা খাইব, আমি 200 টাকা হইবে পারে পিস, 200 টাকা পার পিস, 10 টাকা 15 টাকা পার পিস, 3 টাকা পার পিস টাকা মরিস দাম চাই 5 টাকা, 1200 টাকা 1000 টাকা দাম চাই, 800 টাকা বেচবো, 1000 টাকা 500 টাকা 500 টাকা বেচবো। লেবুটা কিনা দিয়ে খায় না, তরকারি দিয়ে খায় না, লেবুটা খায় শুধু ভাতের সাথে আমরা আলাদা টেস্ট লাগে আপনার। মনে হরুকা ইলিশ আমার সবাই খাইতে পারে না জেলা, ওরকম আগে লেবুটা ওরকম দাম। তো মনে হরুকা জায়গা হরিপুর যে জায়গা বাগান এরা চাষ করে, এরা এসে আমার দামে কিনে আনা লাগে। আমি একজন যদি না আনি আমার জন্য এই মালটা আনবো, বুঝছি না। আর এমন আছে কাস্টমার আমার দোকান থাকে না, আমার কোনো ব্যবসা হইতো না, অন্য দোকানে 8 টাকা 10 টাকা লইব। ওই লেবুটা আপনার বলা বুঝছি আমরা 100 টাকা আলে, এখন আমার দোকানে 60 টাকা আলে, বুঝছেন। দাম কমলে আমরা দাম হয়ে রাখি। আর আমরা চাই আমরা সিলেটের সব মানুষ, আমরা সিলেটের মানুষ কমে খাইতো, আমরা সব মানুষ আমাদের বাড়া চলে ঠিক আছে, তারপরে সিলেটিরা আমরা বেশি খাই, কিন্তু আমরা সিলেটিরা এগুলো খাইতো না, এগুলো খাইলো না, বন্ধ করে থাকলো না। এটা সিলেটিরা আবিষ্কার করেছে, সিলেটিরা খাওয়া আবিষ্কার করেছে। সাতখরা, আদা আমির, তৈকর, এটা জিনিস আছে তৈকর, ডাক্তার হয়ে যাবো আপনি 1 লাখ টাকা ওষুধ করতে পারবেন, খাইতো না, হাটলাই খুব ভালো, চাহিদা 12 মাসই থাকে। এই যে সাতখরা গুলা লেবুগুলা এগুলো বেশিরভাগ বিদেশ যায়, তো আমরা সিলেট তো বিদেশি বেশি, এর কারণে বিদেশ যেগুলো যায় চাহিদা 12 মাসও থাকে। যখন দাম কম থাকে তখন আমরা কমাইয়া বেশি, যখন দাম বেশি থাকে তখন আমরা দাম বেশি দিয়ে আনি এবং ফ্রেশ মাল সব আমরা রাখি, সংরক্ষণ করি। যেমন হচ্ছে সাতকরা, সাধারণত ফুটপাতে যে সাতকরা বিক্রি হয় নর্মাল একটা, অন্য বাজারে একটা ছোটটা, আর ওটাই লোকই বড়। আমরা সবসময় ফ্রেশ মাল রাখার চেষ্টা করি, কারণ আমাদের মালগুলো বেশিরভাগ বিদেশে যায়, আমরা সিলেটের সম্মান বাড়ে। ওটা লাগে আমরা ভালো মাল সবসময় কালেকশন করি, ভালো মাল বেশি 2 টাকা বাড়াইয়া আনি, 2 টাকা বাড়াইয়া বেশি। আর সিজন অফ সিজন যেমন সিজন টাইমে যেরকম সস্তা কিনা থাকে সস্তা বিক্রি হয়। যারা লেবু এটা আপেলের মতো পিস পিস করে ভাতের সাথে চাবাই চাবাই খাওয়া যায়, কোনো সমস্যা নাই। এমনি না তরকারি শুধু এই সাতকরা তরকারি, আর একটা আছে আদা লেবু, এটা মাছের সাথে রান্না করে তো। আর যারা আমরা খাই ভাতের সাথে, টেস্ট দারুণ টেস্ট। এটা সিলেটের জাফলং ছাড়া আর বিশ্বের কোনো জায়গাতে তো বড় সাইজের হয় না, ওই তো নাই, তাই মাটির লোকে এডজাস্ট আছে, এখানে অত যত্ন নেওয়া লাগে না, এরপরে ওইগুলা হয়। পুরো সিলেট জুড়ে অত্যন্ত সুস্বাদু আর জনপ্রিয় খাবার এই জারা লেবু। তবে দিনকে দিন অস্বাভাবিক দামের কারণে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী এই বিশেষ ধরনের লেবু। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।